আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বিফ বিরিয়ানি রেসিপি। গরুর মাংস দিয়ে কিভাবে পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। এই বিরিয়ানি রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। আমি ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। একটু ছোট করে নেবেন, এতে মশলাগুলো প্রপার মাংসের মধ্যে ঢুকবে। এখানে হাড়, চর্বি, সলিড মাংস সম পরিমাণ রয়েছে। তো এই মাংসগুলো হাড় চর্বি মিক্স হলে বিরিয়ানিটা বেশি মজা হয়। তো 1 কেজি গরুর মাংসের জন্য দিয়ে দিব 250 গ্রাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 5-6টি তেজপাতা, 10টির মতো সাদা এলাচ, 3টির মতো কালো এলাচ, এটা বড় কালো এলাচ। তো এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, কাঁচা জিরা বাটা দিয়ে দিয়ে দেবো 2 চামচ। কাঁচা জিরা দিয়ে দেখবেন কতটা ফ্লেভার সুন্দর আসে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো কালারের জন্য লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। এই ম্যারিনেটটা যত বেশি ভালো হবে আপনার বিরিয়ানিটা তত বেশি মজা হবে। আমি সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব, দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে বসিয়ে দেব। এখন আমি 5 মিনিট পর করতেছি, দেখেন কতগুলো পানি বের হয়েছে মশলা মাংস থেকে। আমার এই পানিটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। তবে ঢাকনা খুলে আবার আমি নেড়েচেড়ে একটু দিব, দিয়ে বিরিয়ানি যে রাঁধুনি রেডিমেড মশলা আছে সেই প্যাকেটটা পুরোটা দিয়ে দিব। এরপর আমি আবারও নেড়েচেড়ে ভালো করে কষায় নিব, দিয়ে এ পর্যায়ে এসে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দিচ্ছি 10 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো হট টমেটো সস 2 চামচ। এখন আবারও আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বারবার 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে নেড়েচেড়ে এভাবেই দিতে হবে। তো আবার আমি ঢাকনা খুলে এবার আমি অ্যাড করব বাটার মিল্ক। এখানে বাটার মিল্কের পরিবর্তে আপনারা টক দইও ইউজ করতে পারেন। এরপর আমি নেড়েচেড়ে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব চিনি 1 চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখতে পারেন, অনেক স্বাদ বেড়ে যায়। তো আবারও আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি আবারও 10 মিনিট পরে। এ পর্যায়ে আমি ঘি অ্যাড করব। যেহেতু পানিটা শুকিয়ে গেছে, ঘিটা দিলে বিরিয়ানিতে এত সুন্দর একটা ফ্লেভার আসে, সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এ পর্যায়ে আমি এখন যে পানিটা আছে এটা আমি আস্তে আস্তে দমে দমে কষাই নিব নেড়ে চেড়ে। এতে মাংসের মধ্যে প্রপার মশলা যাবে এবং মাংসটা যখন বিরিয়ানি থেকে খাবেন তখন অসাধারণ লাগে খেতে। একবার এভাবে রান্না করে দেখবেন কেমনটা লাগে। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে মশলাগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং তেল ছেড়ে গেছে। আমি এইটাকে নামিয়ে 2টা প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিব, এতে মাংসটা সফট হবে। দিয়ে দিলাম ওই কড়াইয়ে ঘি 2 চামচ এবং চিনি গুঁড়া চাল 1 কেজি আমি এখানে চাল নিয়েছি। এই চালটাকে আমি ওই ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। এতে যত বেশি চালটা ঝরঝরে হবে আপনার বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে। আমি প্রেসারে 2টা সিটি দিয়ে নিয়েছি, মাংসগুলো দেখতে পাচ্ছেন। আমি এখন দিয়ে দিলাম চাউলের মধ্যে। এখন এগুলা চালের সাথে আমি এখন সুন্দর করে একটু ভেজে নিব। আমি আবারও বলছি, যত বেশি এই চালটা ভাজা ভাজা হবে আপনার বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে। তো দিয়ে দিলাম 5টির মতো আলু বোখারা, দিয়ে আবারও আমি একটু ভেজে নিব, একদম ঝরঝরে করে নিব যাতে নিচের দিকে লেগে না যায় এবং বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। আমি চুলার পাওয়ারটা আস্তে আস্তে দিয়ে একদম মিডিয়াম টু লো রেখে আমি ভেজে নিয়েছি। অন্যদিকে আমি আরো একটা পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলটা বড়, ও পাতিলে দিলে আমার পানি দিলে
সেটা একদম অনেক বেশি ভর্তি হয়ে যাবে, তো নাড়তে অসুবিধা হবে, সেই জন্য আমি চেঞ্জ করলাম। তো আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভেজে রাখা সেই চাল এবং মাংসটা দিয়ে দিচ্ছি। এই পাত্রটাতেও আমি হালকা করে একটু ভেজে নিব, যাতে কড়াইটাতে নিচের দিকে লেগে না যায়, সেই জন্য। তো আমি 1 কেজি যেহেতু আমার চাল ছিল, আমি 2 কেজি পানি দিচ্ছি, মানে যতখানি আপনি চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। আমি এখন পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ডাবলি বুট দিয়ে দিলাম। এটা দিলে বিরিয়ানির টেস্টটা আরো বেড়ে যায় এবং খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিলাম গোলাপ জল 2 চামচ, এতে ফ্লেভার একদম সুন্দর আসবে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচা মরিচ, 4টির মতো কাঁচামরিচ দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রেখে আবারও ঢাকনা খুললাম। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে একদম মশলাগুলো যাতে মিক্স হয়ে যায় এবং মাংস সব দিকে থাকে, এভাবে করে আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম ফিরবো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট রেসিপি বানাতে চাইলে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পারফেক্ট ভাবে একবারই দেখবেন। একবার দেখে বানাতে যাবেন না, এতে কোনো কিছুই ভালো হয় না। একটা রেসিপি বানাতে গেলে আপনাকে ভিডিওটা অন্তত 2 থেকে 3 বার দেখা লাগবে, তারপরে আপনি সেই রেসিপিটা পারফেক্ট করতে পারবেন এবং স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং মাশাআল্লাহ হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে যখন আমি কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।